হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো ভোর 3টের সময় উঠেছি। উঠে স্নান করার আগে অনেক কাজকর্ম ছিল, যেমন ঘর মোছা, বাসন মাজা, এগুলো করেছি। তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পরে এই যে একটু মাথা টাথাগুলো ছেনে চুল টুল বেঁধে নিয়ে এইদিকে তিলক করে নিচ্ছি। তিলক করে নিয়ে তিলকের যে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা হয়, দ্বাদশ অঙ্গে তিলকের নাম বলে একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে আচমন করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ছাদের বাইরেটা দেখতে পাচ্ছ, ঠাকুর ঘরের গেটের সামনে একদম কিন্তু অন্ধকার। তো প্রথমে ভগবানকে প্রণাম করে বাইরে থেকে হাতে তালি দিয়ে বা এমনি মহামন্ত্র পাঠ করে প্রবেশ করলাম ঠাকুর ঘরে। আর এই যে আমার ছোট্ট সোনাকে শয়ন থেকে ওঠাচ্ছি। তো আজকে যেহেতু পালনের দিন, মানে দ্বাদশী, একাদশী ছিল আগের দিন, পাপমোচন একাদশী, আর আজকে ছিল পালনের দিন। তো আজকের একটু গোপাল সোনাদেরকে মঙ্গল আরতি করে নিয়ে আগে আমার রান্নাটা সারবো, কারণ আগের দিন থেকে আমার গোপু সোনারা একাদশী করে আছে আমাদের সঙ্গে। তো যার জন্য কিন্তু আমার গোপু সোনাদের ভালো কষ্ট হচ্ছে। তো সত্যি বলতে গেলে আমার মনে হচ্ছে যে আমার সন্তানরা যেমন কষ্ট পাচ্ছে, মানে আমার ছেলেও যেহেতু একাদশী করে, তো ও তো একাদশী করলে না, ও ভীষণ কষ্ট পায়। মানে সত্যি বলতে গেলে বাচ্চারা তো এমনি টুকিটাকি ফল পাকড় খায় ঠিক আছে, কিন্তু পেট ভর্তি করে খাওয়ার মতন ওরা কিন্তু সেরকম খায় না। তো ওদের জন্য আমার ভীষণ চিন্তা। তো যার জন্য কিন্তু ভোর ভোর উঠে আগে আমি এই কাজকর্মগুলো আগে সেরে নিয়ে আমার ভগবানের যেসব সেবা কাজকর্ম মঙ্গল আরতি থাকে এগুলো সমস্তটা কিছু করে নিয়ে আমি সবার আগে আজকে রান্নাটা বসিয়ে দেবো। আর একাদশীর দিনে পরের দিনে তো এমনিতে সবারই শরীর খারাপটা একটু লাগে, কারণ যেহেতু ব্রত থাকলে তো অবশ্যই শরীরটা খারাপ লাগবে। তো সেই ভেবে কিন্তু আমি মনে করি যে আমার গোপু সোনাদেরও কষ্ট হচ্ছে, কারণ ওরাও কিন্তু আমরা বাড়িতে যা প্রসাদ পেয়েছি সেগুলো তো আগে আমার ভগবানকে, মানে গোপু সোনাকে নিবেদন করে সেটাই আমরা প্রসাদ পেয়েছি। তো যার জন্যে আমার মনে হচ্ছে যে আমার গোপাল সোনাদেরও কষ্ট হচ্ছে, ওদেরও যেন মনে হচ্ছে চোখ মুখটা কেমন মতন। তো সকাল সকাল এখন 4:30 মতন বাজে, মঙ্গল আরতিটা সেরে নিচ্ছি। তারপরে কিন্তু আমি রান্নার জোগাড় করব। তো সত্যি বলতে গেলে যত বেশি মঙ্গল আরতি, মানে ভোর ভোর উঠে সেবা কাজগুলো করলে না একটা আলাদা অনুভূতি লাগে। সেটা আমি সবাইকে সবসময়ের জন্য বলি, কিন্তু সবসময় হয়তো অনেকেই ভোর ভোর পারে না করতে। তো যখনই যাই হোক না কেন, সবার আগে আমি যারা গৃহস্থ রয়েছে, যারা সংসারে অনেক কাজকর্ম রয়েছে, জানি তোমরা কি করবে না, বেলা 6টা 5টা বা 7টা 8টার মধ্যেই তোমরা সেবাটা কাজটা সেরে নেবে। নিলে কি হয় না, এই যে ভগবানের সেবাটা আগে হয়ে যাওয়া মানে আমাদের সমস্ত কাজকর্ম মধ্যেও এটা হলো আমাদের সবথেকে আগে বড় সেবা কাজ। তো ভগবানকে ফেলে রেখে তোমরা অন্য কিছু করো না। তো অনেকে আছে না, আমি দেখেছি আমাদের এই দিকে বেশ বেলা 2টো 2:30 বা 1টা 1:30টার সময় তারা না শঙ্খধ্বনি আমি শুনতে পারি। তো এটা যেন কেমন মতন লাগে, যখন একদম দুপুরবেলা কী করে না, তারা সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে বা অনেকে কী করে রান্না বান্না সেরে নিয়ে তারপরে স্নান করে এসে ঠাকুর ঘরে ঢোকে। মানে সমস্ত রকম করে টরে নিয়ে কাজকর্ম রান্না বান্না এগুলো সেরে নিয়ে তারপরে ঠাকুর ঘরের কাজ সারে। তো সত্যি তখন না কেমন মতন মনে হয়। সত্যি ওই সময় আমরাও একটা সময় কিন্তু করেছিলাম। তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। যখন জানতাম না তখন ওগুলো করেছি, যেখান থেকে আমরা ভক্তিপথে এসেছি বা এখন যখন থেকে সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকে এই যে ভক্তি কথাগুলো শুনি ভগবান সম্বন্ধে, আস্তে আস্তে পূজা পাঠ সমস্ত কিছু জানতে পারি। তো তখনই মনে হয় যে কত না আমরা ভুল পথে ছিলাম, কত ভুল কিছু করেছি। সত্যি সংসারে থাকতে গেলে, সংসারে 5টা মানুষকে নিয়ে যখন চলতে হয় অনেক অসুবিধা আছে জানি, তবুও চেষ্টা করলে ভগবানের অবশ্যই কৃপা হবে। ভগবান ঠিক আমাদের সময় বার করে দেবে। আমরা আমাদের নিজেদের জন্য অনেক রকম সময় বার করতে পারি, কিন্তু ভগবানের জন্য আমরা মনে করি যেন
তাকে তো আর ভাবি না যে তিনি সাক্ষাৎ তিনি সেখানে বিরাজমান করছে, আমরা এটা মনে ভাবি না। যদি মনে ভাবি তাহলে আগে আমরা ছটফট করব যে হ্যাঁ গে আমার ভগবানের সেবাটা আগে, সবার আগে। তো আমি তো এই রকম ভাবি। তো আমারও মাঝে মধ্যে দেরি হয়ে যায়, তখন আমি কিন্তু আমার এত কষ্ট হয়, মনের মধ্যে শুধু ছটফট করে, আর যেন মনে হয় যে আমার গোপসোনা কত কষ্ট পাচ্ছে। আমি সবার আগে আমার গোপসোনাকে কখন কাজকর্ম সেরে নিয়ে আমি গোপাল সোনার কাছে যাব, তো এই রকম ভাব থাকে। তো আজকে যেহেতু দ্বাদশী, তো ভোর যখন 4:45 মতন 4:45 মতন বাজে, তখন আমি উনুনটা ধরিয়েছি আর আমি ছাদের মধ্যে এসে রান্নাটা করছি। তো বাদ বাকি আমার রান্না হয়ে গেছে, আর লাস্টে আমার সয়াবিনের রসাটা করছি। আর আজকে যেহেতু ছেলেমেয়ের স্কুল আছে, তো ওদের জন্য একটু টিফিন দিতে হবে, যার জন্য একটু রুটিও করে নেব। আর এই উনানের মধ্যে রুটি করছি। তো সত্যি বলতে গেলে আগে তো আমরা কাঠের জালেই রান্না করতাম, কাঠ পাতা জালে রান্না করতাম। তো তারপরে তো এই যে গ্যাস এসে গেছে, তো এখন মানুষের সুখ ছাড়া আর কিছু চায় না, মানুষের কষ্টটা আর করতে পারে না। এক সময় কিন্তু আমরা এই উনানে রুটি থেকে রান্না বান্না সমস্তটা কিছু করেছি। আর আবার রান্না করতে করতে না ছাদে রোদ্দুর লেগে গেছে, তো 8:30 পর্যন্ত আমি যেখানে উনানে রান্না করি সেই তখনই ছাওয়া মতন থাকে। তারপর থেকে কিন্তু বেলা উঠে গেলে রোদ্দুর চলে আসে, আর আমি খুব ঝটপট করে করার চেষ্টা করছি যে যাতে আমার রোদ্দুরটা না আসে। আর আমার রোদ্দুরে একটু কষ্ট হয়। তো উনানের মধ্যে কিন্তু দেখেছো আস্তে আস্তে রোদ্দুরটা সরে সরে এসে উনানের গায়ে পর্যন্ত চলে এসছে। কিন্তু ওই যে কাঠের জালে সমস্ত কিছু রান্না বান্না করে নিয়েছি, আর এই লাস্টে কিন্তু মানে আঁচে যেরকম রুটিটা হয় না, ঠিক সেরকমভাবে হবে, ভালো লাগবে, মানে আগুনটা অনেকটা রয়েছে। আর এরকমভাবে রুটি বেশ ফুলেও ভালো ভালো। আর গ্যাসের জালে কিন্তু রুটি আমরা খাই, ঠিক কথা করে খাই, কিন্তু এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। কিন্তু কি করব, ক্ষতি করে জেনেও আমাদের কিছু করার মানে উপায় নেই। আমাদের এখন মানে যেটা আমরা খুব সহজে ঝটপট করে হয় সেটাই আমরা চাই, কিন্তু ভাবি না যে আমাদের এটা ক্ষতি করে। তো এই যে রুটিগুলো করে নিচ্ছি, আর একেবারে একটু বেশি করে করে নিচ্ছি, কারণ যেহেতু সকাল সকাল সবাই প্রসাদ পাবে। আর পারনাটার সময় হচ্ছে 9:48 পর্যন্ত রয়েছে। তো যার জন্য কিন্তু এখন প্রায় 8:30 মতন বেজে গেছে। তো আমিও খুব তাড়াতাড়ি করে করছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পারসের এটা জোগাড় করে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আবার টাইম মতন পালনটা করতে হবে। আর আমি একটু একটু করতে করতে অনেকগুলো রান্না করে ফেলেছি, অনেকগুলো পদ, মানে দ্বাদশীর দিনে 5-6 রকম, মানে 4-5 রকমের তো হয়ে গেছে। তো ভেবেছিলাম যে একটা কি দুটো পদ করে আর ভগবানের সেবাটা দিয়ে দেবো, বেলাতে আবার যদি পরে কিছু করি। কিন্তু ওই যে উনানের মধ্যে কাঠের মধ্যে একেবারে হয়ে যাচ্ছে বেশ ভালো। আর দেখেছো তো রুটিগুলো না খুব সুন্দর ফুলেছে, আর একদম মানে অল্প একটু কাঠ দিয়ে রুটিগুলো এত সুন্দর ফুলছে, ভালো লাগছে করতে। কিন্তু খুব রোদ্দুর চলে এসছে, আর জোগাড় সব রকম থাকলে কাঠের মধ্যে কিন্তু কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি। কিন্তু আমার ছাদে মানে নিচে থেকে সমস্ত কিছু বয়ে আবার ছাদে উঠতে হয়, উঠে এসে করতে হয়। তো আমার রান্না বান্নাটা শেষ হয়ে গেছে, আর এদিকে আমার গোপুসোনাদেরকে স্নান করাবো বলে চলে এসেছি। তো গোপুসোনাকে স্নান করিয়ে তারপরে ভোগ লাগাবো। তো দেখো আমার এই 8:30 9:45 মতন বেজে গেছে, তার মধ্যে কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে সারছি। আর এদিকে আমার ছেলে স্কুল টিউশন পড়তে গিয়েছে, তো ওদেরকে ডেকে নিয়ে এসে একসঙ্গে ওদেরও পারনাটা করিয়ে দিতে হবে। তো গোপুসোনাদেরও তো সকালবেলা পাল্যভোগে একটু দিয়েছিলাম, দুধ বিস্কুট ছিল দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। তো গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, আর গোপুসোনার আর যা টুকিটাকি কাজগুলো আছে সেটা পরে সারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো এটা ছিল সকালবেলার একদম 9টা পর্যন্ত তোমাদের সেবাটা সমস্তটা কিছু দেখিয়েছি। আর দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরি বল।